तो आज है मेरा प्रोग्राम और अभी अभी मैं नहा के आई हूँ। ये देख सकते हो, ये भी अभी सर पर बंधा हुआ है। तो आज है मेरे मिलन मेला पे फर्स्ट डे और आज मेरा प्रोग्राम है। रिपोर्टिंग टाइम है प्रोग्राम का 5 बजे। तो हम 4:30 बजे निकल जाएंगे। हम लोग जो हमारे टीम पे पूरा जो डांस का मेंबर है, हम 4 लोग हैं। 4 लोग 4:30 बजने से पहले हम वहाँ पहुँच जाएंगे क्योंकि 5 बजे है रिपोर्टिंग, तो वहाँ टाइम से जाना होगा। तो अभी मैं नहा के आई हूँ और उसके बाद मैं अभी ड्रेस चेंज करूँगी और उसके बाद मैं खाना खाऊंगी। खाने के बाद मेरे घर पे एक लड़की आएगी, उसको मैं सजाऊंगी क्योंकि उसका भी प्रोग्राम है आज वहाँ पर ही मिलन मेला पे। तो सब कुछ दिखाऊंगी। तो पूरा एंड तक मेरे ये वीडियो आप लोग ज़रूर देखना और मेरे साथ रहना। तो बाय। এখানে আমি নিয়ে বসে পড়েছিলাম। যা যা জিনিসগুলো দেখতে পারছো সেই সব কিছু আমার ওই দিনকে নাচের প্রোগ্রামে আমি ইউজ করেছিলাম। এখানে যাবতীয় যা যা জিনিস দেখা যাচ্ছে সেই সব কিছু সেদিন আমি পরেছিলাম। এবং তোমরা বললে বিশ্বাস করবে না, একটা নাচের জন্য যে কতটুকু কষ্ট করতে হয় কি বলবো। পুরো জিনিস একসাথে করে, মানে এতগুলো গয়নাগাটি অ্যাক্সেসরিজ পরে তারপর থাকা, অনেকটা সময়, কোন সময় প্রোগ্রাম হবে সেই সব কিছু, মানে অনেকটা পরিশ্রম থাকে একটা নাচের পেছনে। যারা নাচের নৃত্যশিল্পী তারাই জানে এই স্ট্রাগলটা। তো এটাই। এখানে আমি ওই দিন আমার নাচের প্রোগ্রামের দিন আলতা দেওয়ার জন্য বসে পড়েছিলাম। আলতা দেওয়াটা তো মাস্ট, আর আমাদের যে নাচটা ছিল সেটার মধ্যে আলতা অবশ্যই দিতেই হতো। তো সেটা আমি বসে বসে এখানে আলতা দিচ্ছিলাম। ছোটোবেলায় কি হতো, কোনো প্রোগ্রাম থাকলে, আমি তো অনেক ছোটোবেলা থেকেই নাচ করতাম, নাচ শিখতাম। তো ছোটোবেলায় যখন প্রোগ্রাম হতো তখন কি করতাম, আমার মা আমার প্রোগ্রামের দিন আমাকে আলতা দিয়ে দিত, চুল বেঁধে দিত, তারপর শাড়ি পরিয়ে দিত। কিন্তু যখন যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলাম, নিজের জিনিসগুলো নিজেই করতে শিখে গেছি। এবং এখনও মা আমাকে হেল্প করে, প্রোগ্রামের সময় কোনো কিছুতে হেল্প করে আমাকে, কিন্তু বেশিরভাগ অংশটাই এখন নিজে শিখে গেছি। এবং সেটা অভিজ্ঞতা, অবশ্যই অভিজ্ঞতা না থাকলে হয় না। এত প্রোগ্রাম করেছি ছোটোবেলা থেকে যে এসব করতে করতে এখন হ্যাবিট হয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপর আমার বাড়িতে যে বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতে যে একজনকে আমি সাজিয়ে দেব, তারও আজকে মিলন মেলায় প্রোগ্রাম রয়েছে। তো সেও চলে আসে ততক্ষণে, তারপর আমি তাকেও সাজিয়ে দিই। তাকে কীরকম সাজিয়েছি সেটা তোমরা এখনই দেখবে। এখানে ও সেজেছিল হচ্ছে কৃষ্ণ, ওর কৃষ্ণের একটা নাচ ছিল। আমি কৃষ্ণ কখনো সাজাইনি, কিন্তু যতটুকু যা পেরেছি সাজিয়েছি। তোমরা অবশ্যই যে বা যারা আমার ভিডিও দেখছো এখন অবশ্যই আমাকে জানাবে যে ওর সাজটা কীরকম হয়েছে এবং আমি কতটুকু কি পেরেছি। কারণ এর আগে কখনো অনেককে সাজিয়েছি কিন্তু কখনো এই লুকটা আমার করা হয়নি। তো এটাও আমি করলাম ফার্স্ট টাইম। তোমরা আমাকে অবশ্যই জানিও সেটা কেমন লেগেছে তোমাদের। ওকে এখানে রেডি করিয়ে দেওয়ার পর আমিও চলে গিয়েছিলাম মিলন মেলার মাঠে রেডি হয়ে। এবং এখানে আমার সব সখীগণ রয়েছে। আমি অনেক কথা বলেছিলাম ভিডিওতে, কিন্তু সেই সব কিছু রাখতে পারি না, আমাকে কেটে দিতে হয় একটাই কারণে, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। কারণ ওখানে মেলা যেহেতু মিউজিক বাজছিল, তো সেই সব এলেই আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। সেই ঊর্ধ্বে আমি এই সব কিছু ডিলিট করে দিয়ে, ডিলিট না আমার যে মেন এই ভিডিওর ভয়েসটা সেটা আমি অফ করে দিয়েছিলাম। এবং এখানে আমার পুরো লুকটা তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই আমাকে জানাবে এই লুকে আমাকে কেমন লাগছিল। তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও আমাকে। ওই দিন প্রোগ্রাম থেকে চলে আসার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে প্রোগ্রামের পরের দিন। তো ওই দিন আমার বাড়িতে একজন এসেছিলো, যাকে দেখতে পাচ্ছ তাকে আমি আগে অনেকবার সাজিয়েছি তার প্রোগ্রামে। তো তারও প্রোগ্রাম ছিল ওই দিন ও মিলন মেলায়। এটা মিলন মেলার সেকেন্ড দিন ওর প্রোগ্রাম ছিল। তো ও এসছে আমার কাছে সাজতে, তো ওকে বসে সাজাচ্ছিলাম। তোমরা আমাকে বলো ওর সাজটাও কেমন হয়েছে, ওটার ফাইনাল লুকও আমি দিয়ে দেবো। কারণ ওই দিন মাঠ থেকে প্রোগ্রাম করে এসে আমার ভেতরে আর এনার্জি ছিল না, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই ভিডিওটা আর প্রথম দিনের ভিডিও মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি। তোমরা অবশ্যই এই ব্লগটা পুরো এন্ড অবধি দেখবে।
এটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। এবং ওর হাতে যে চুড়িগুলো তোমরা দেখতে পারছো, ওগুলো কিন্তু চুড়ি নয়, ওগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, চিপস খেয়ে ওটাকে, ওর প্যাকেটটাকে কেটে ওর হাতে পেঁচিয়ে দিয়েছি। কি বুদ্ধি। তারপর ওকে সাজিয়ে দেওয়ার পর আমিও চলে এসেছিলাম মিলন মেলার মাঠে। এটা ছিল সেকেন্ড ডে, প্রথমে বলেছিলাম। তো এই দোকানটায় অনেক ভালো ভালো ফ্যান পাওয়া যাচ্ছিল, মানে মিনি ফ্যান তুমি বলতে পারো। কোথাও চলে গিয়েছো, গরমকাল তো এখন পড়েই গেছে প্রায়, তো এটা হাতে করে বা ব্যাগে করে তোমরা একদম ইজিলি ক্যারি করতে পারবে। বা ধরো মেকআপ করেছো, তো মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে বা মুখ ঘেমে যাচ্ছে, তো তোমরা এটা হাতে করে এটা ইউজ করতে পারো। এবং যথেষ্ট ভালো হাওয়া আসে এটাতে, যথেষ্ট ভালো। এটা ছিল ইলেকট্রিকের, যেটাতে চার্জ করলেই এটা নাকি এরকম চলবে। আর এখানে আরও অন্যান্য কিছু ফ্যান ছিল যেগুলো ছিল ব্যাটারি দিয়ে। এগুলার প্রাইস পড়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন 250 করে। তো তোমরা যাদের এটা প্রয়োজন তোমরা কিনতেই পারো, বাট আমার এখন প্রয়োজন ছিল না, তো তাই জন্য আমি এটাকে আর কিনিনি। তোমরা মিলন মেলায় এলে এবং এই দোকানটায় অবশ্যই ভিজিট করো, বা হয়তো হতে পারে আমি এই ভিডিওটা ছাড়ার অনেক পর তোমরা মিলন মেলাতে এলে। এখানে আমি আর আমার বান্ধবী কি বলবো, পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং ওকে রেখেছিলাম স্পেশালি আমার ফটোগ্রাফার হিসেবে, মানে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল ও। কারণ একা একা কি হয়, ভিডিও করা যায় না সুন্দর করে, তো তাই জন্য একা তো করা যায় না, আর সবসময় কাউকে আমি পাইও না। তো ওকে যেহেতু পেয়েছিলাম, তো বললাম যে তুই করে দে আমাকে, তো তাই জন্য ও আমাকে ভিডিও করে দিয়েছিল। এখানে অনেকগুলো ক্লাচার দেখছিলাম যেগুলো আমার বেশ ভালো লাগে। এবং এই সব কিছু দেখার পর আমি চলে আসি এখানে একটা কেকের দোকানে, যেখানে অনেক রকমের কেক পাওয়া যাচ্ছিল। এবং আমি টেস্ট করে যদিও দেখিনি, কিন্তু আমি আজ আবার যাব মেলায়, তো আমি নিশ্চয়ই এটা টেস্ট করব। আর আমার দেখে তো মনে হচ্ছিল এগুলো অনেক টেস্টি হবে, কারণ অনেক কথাই আছে যে চোখে এবং ঘ্রাণে অর্ধভোজন কমপ্লিট হয়ে যায়। তো আমার দেখেও বেশ ভালো লাগছিল, এবং এটার স্মেলও বেশ ভালোই ছিল। তো উনি আমাকে দেখাচ্ছিলেন যে কোনটা কোন ফ্লেভারের, কোনটা কী দিয়ে তৈরি, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলে বলে দিচ্ছিলেন। আর এগুলো অনেক কম প্রাইসের, এগুলো যে কাপ কেক, তারপরে যে বাটিতে দেখতে পাচ্ছ, এগুলো 20 টাকা 30 টাকা করে। তারপর পেস্ট্রি রয়েছে 40 টাকা, এরকম করেই পাওয়া যাচ্ছিলো। তো এগুলো তো অনেক কি বলবো, খাওয়াই যেতে পারে, অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এবং আশা করি ভালোই হবে। তো আমি আজকে গিয়ে নিশ্চয়ই ট্রাই করব। তো উনি আমাকে দেখাচ্ছিলেন কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তারপর আমি ওনার যে দোকানের ব্যানারটা, সেটাও ওকে বলি যে এটা ক্যাপচার করে রাখ, কারণ কখনো আমার প্রয়োজন হলে অবশ্যই এই দোকানে আসবো, বা ওনাকে ফোন করে কোনো কেক আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে পারবো। তো আমি এটাই ওনাকে ওখানে বলছিলাম। তো উনি বলছিলেন হ্যাঁ উনি পারবেন, অর্ডার নেবেন। এবং তোমরা যারা যারা ভালো কেক বা কোনো কিছু চাচ্ছ, তোমরাও এনার দোকানে এসে ভিজিট করতেই পারো, বা এনার ফোন নাম্বারও রয়েছে ভিডিওতে, তোমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কেক অর্ডার দিতে পারো। তারপর আমি চলে এসেছিলাম, এখানে কিছু সোয়েটারের কালেকশন বসেছিল, তো সেগুলো দেখে খুব ভালো লেগেছিলো দূর থেকে, কিন্তু এগুলো একটা আমার সাইজেরই ছিল না, এগুলো অনেক ছোট ছোট বাচ্চাদের ছিল। তো তারপরে দেখছিলাম সবকটা অনেক সুন্দর সুন্দর ছিল, তো দেখে বেশ ভালো লাগছিল, এবং প্রাইসগুলো অনেক কম, 200 টাকা থেকে শুরু হয়েছিল। আর এইখানটায় মানে আমাদের গায়ের কিছু সোয়েটার দেখেছিলাম, তো এগুলো এত খুব ভালো যে খুব ভালো এরকম কিছুটা নয়, জাস্ট নর্মালি দেখছিলাম, এত আহামরি কিছু ছিল না। তারপরে এই ব্ল্যাক কোট বা ব্লেজারও বলতে পারো, ভালো ছিল, বাট আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। তো তারপর আমার বান্ধবী আমাকে এটা বের করে দিয়েছিল এবং বলছিল কি এটা নাকি আমাকে একদম পারফেক্ট মানাবে। তো দেখেছিলাম, দেখে তারপর রেখে দিয়েছি। আর এখানে সেই ভাইরাল জিনিস, এবছরের ভাইরাল একটা জিনিস, যেটার নাম আমি সঠিক জানি না, কানে লাগানোর পর খরগোশের মতো কানগুলো লড়তে থাকে, বেশ ভালোই লাগে যদিও, বাট আমি দেখে রেখে দিয়েছি, কিনিনি। সবাই মোটামুটি ইউজ করে ফেলেছে, বাট আমি করিনি।
তো তারপর মেলাটা ঘুরে ঘুরে দেখা কমপ্লিট হয়ে যায় আমাদের। আর আমি আমার বান্ধবী তারপর চলে যাই কিছু খেতে, কারণ মেলায় এসেছি তো খাওয়াটা তো অবশ্যই জরুরি। এবং এখানেও তারপর দেখতে পেলাম এই কানে লাগানোর একটা জিনিস। দেখে তো এইসব জিনিস খুব কিউট লাগে, কিন্তু এগুলো বাচ্চাদেরকেই মানায়। তো আমি তো আর বাচ্চা নই, তো আমি এগুলো কিনিনি, বাট লাগিয়ে দেখলাম যে না, বেশ ভালোই লাগে। তারপর দেখে রেখে দিয়েছি, কিনিনি আমি এটাও। আর তো এখানে বলছিলাম ক্লাচারের পুরো দোকান, পুরো মানে মেলায় ক্লাচার অভাব ছাড়া অনেকগুলো ছিল। আমি গুনে শেষ করতে পারবো না, এত সব কটা দোকানে ক্লাচার একদম কি বলবো, পুরো ভর্তি ভর্তি ছিল অনেকগুলো। আর তারপর আমরা খেতে চলে যাই, এবং খেয়ে এসে এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাবে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সোনারে গৌরা আর পাবে না, ছেড়ে দিলে সোনারে গৌর, এ গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।